বারুলিয়া নগরকে আমরা লোকাচরে অন্তর্ভুক্ত করতে চাই না। আমরা এখানে আজকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। সুতরাং আমাদের একটাই দাবি, একটাই কথা লোকাচরের আপামর জনসাধারণের, সেটা হচ্ছে যে বারুলিয়া নগরে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে। ওখানে ভালো মন্দ আমি সবগুলো শ্রেণী হিসাব করতে চাচ্ছি না। সবাই জানে এটা এটা প্রকাশ্য বিষয়। ওখানে বিভিন্ন ক্রাইমের লোকজন আছে। আমাদের লোকাচরটা হচ্ছে শান্তপ্রিয় এলাকা, শিক্ষানীয় নিবেশ এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে আবৃত একটা ইউনিয়ন। লোকাচরটা হচ্ছে আমাদের পৌরসভার প্রাণকেন্দ্র। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ইউনিয়ন। সালাউদ্দিন সাহেব জানে এটা। এই ইউনিয়নটাকে আমরা যাতে ভবিষ্যতে কলঙ্কিত না করি, যাতে বাইরে দুষ্কৃতকারীরা এসে লোকাচরের নাম দিয়ে কোনো একটা অন্যায় অঘটন করবে, লোকাচরের মানুষ সেটা বহন করবে না। যাতে আমরা আমাদের লোকাচরের মান সম্মানটা অক্ষুণ্ণ রাখার জন্য বারুলিয়া নগরকে আমরা লোকাচরে অন্তর্ভুক্ত করতে চাই না। সুতরাং আমরা বিশেষভাবে সালাউদ্দিন সাহেব, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের কাছে মানে বিশেষ অনুরোধ জানাচ্ছি যে জনগণের কথা ভেবে শুধু একজন মাত্র মানুষের দিকে না চেয়ে, ভোটের চিন্তা ভাবনা করা, একটা স্বার্থন্বেষীর দিকে না চেয়ে সাধারণ জনগণের কল্যাণের দিকে চেয়ে আপনি এই জিনিসটা মাথায় রাখবেন যে যাতে ভবিষ্যতে আমাদের লোকাচরের মান সম্মানটা অক্ষুণ্ণ থাকে। উপরোক্ত কথাগুলো বলছিলেন চকরিয়া উপজেলার লোকাচর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফরহাদ কাউসার। 8 মার্চ 2026 ইংরেজি তারিখ সন্ধ্যার সময় উপজেলার শিকলঘাট স্টেশনে অবস্থিত বিএনপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় বক্তারা দাবি করেন, ইতিমধ্যে শুরু হয়েছে লোকাচরে কথিত একটি এলাকা নাম বারুলিয়া নগর, যেটি কাকারা ইউনিয়নের আদলে অবস্থিত। বিশেষ করে পাহাড়ি অঞ্চল এবং ওই এলাকার লোকজন বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লোকাচরের সাথে অন্তর্ভুক্ত না করার আহ্বান জানানো হয়। বক্তারা দাবি করেন, ওই বারুলিয়া নগর একটি ক্রিটিক্যাল এলাকা। লোকাচরের একজন প্রতিনিধি, যিনি তার সুবিধার্থে বারুলিয়া নগরকে লোকাচরের সাথে অন্তর্ভুক্ত করতে চাইছেন,